বছরখানেক আগে এই শাড়ির ডিজাইনটা করেছি। এরপর থেকে সবাই কিন্তু এই শাড়িটা অনেক পছন্দ করেছেন আর এখনও পর্যন্ত যে কোনো অকেশনে এই শাড়িটা সবাই বেশ পছন্দ করেন। এটা যে শুধু অকেশনে পরা যাবে এরকম না, শাড়িটার কালার কম্বিনেশন এতটাই সুন্দর যে এটা অকেশনের বাইরে কোথাও ঘুরতে গেলেও পরতে পারবেন। অনেক সময় হলুদের কম্বিনেশন দিয়ে যদি কোনো ড্রেস ডিজাইন করা হয় সেটা মনে হয় যেন শুধু হলুদের জন্যই করা হয়েছে, তবে এই শাড়িটার ক্ষেত্রে এরকম না। এই শাড়িটা হলুদ কালার দিয়ে করা হলেও এটা আপনি ট্যুরে পরে যেতে পারবেন বা কোনো গেট টুগেদারে যেতে পারবেন। এত সুন্দর স্নিগ্ধ একটা শাড়ি, এটা পরার পর বোঝা যায় আর কি। এটা আপনারা নিশ্চয় এতদিনে পরা ছবিটাও দেখেছেন কতটা সুন্দর মানায় আর কি যে কোনো মানুষকেই। আর আমাদের এই 14 হাতের শাড়িগুলো কিন্তু যে কোনো মানুষের জন্যই বেশ কমফোর্টেবল। আসলে অনেকেই বলেন যে আপু 12 হাত আর 14 হাতের পার্থক্য কি? রেগুলার শাড়ি পরেন তারা কি করেন, এখানে 12 হাত 14 হাতের তফাৎটা বুঝতে পারেন। 12 হাতের শাড়িগুলোতে কুচি কম হয় আর 14 হাতের শাড়িগুলোতে কুচি অনেক বেশি হয়। 14 হাতের শাড়িগুলো পরলে অনেক বেশি সুন্দর লাগে, কুচি বেশি হলে যে কোনো শাড়ি কিন্তু বেশ ভালো লাগে। আর তুলনামূলকভাবে 14 হাতের শাড়িগুলোর কোয়ালিটি খুব ভালো হয়, এগুলো ব্র্যান্ডেড শাড়ির মতো হয়, কারণ ব্র্যান্ডেড শাড়িতে সবসময় 14 হাতের থাকে। এছাড়া অনেক সময় ব্লাউজ পিসের জন্য আপনারা শাড়ির সাথে হুবহু ম্যাচিং করে রাখতে চান, সেক্ষেত্রে 14 হাতের শাড়ি থেকে আপনারা ব্লাউজ পিসও তৈরি করতে পারবেন, ব্লাউজ পিস হিসেবে ইউজ করতে পারবেন। এগুলো ব্লাউজ পিস হিসাবেই 14 হাত করা হয় শাড়িগুলো। আমাদের প্রায় প্রত্যেকটি শাড়ি 14 হাতের শাড়ি, তো যেগুলো 12 হাত সেগুলো বলে দেওয়া হয়। ছবির এই শাড়িটা সেমি মসলিন শাড়ি। সেমি মসলিন শাড়িতে পরলে অনেকটা গ্লেজ দেয়, শাড়িটা পরলে যেমন সুন্দর লাগে আর পরতেও বেশ কমফোর্টেবল হয়। হাফ সিল্কের শাড়ি থেকে এই সেমি মসলিনের শাড়িগুলো কমফোর্টেবল বেশি হয়। আসলে শাড়িতে কালার কম্বিনেশন অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনি যদি একটা শাড়িতে, এখানে আমি যদি হলুদ কালারটা একটু গাঢ় কালার দিয়ে দিতাম এই শাড়িটা এত সুন্দর ফুটতো না। এখানে শাড়িটা ফুটার অন্যতম কারণ হলুদ কালারটা হালকা রেখেছি, তাই শাড়িটা এত সুন্দর হয়েছে। এছাড়া আরও কিছু কাজ আছে। এখানে যে সবুজের শেডটা দিয়েছি, সবুজের শেডটাও রেগুলার সবুজের শেড না, একটু অন্যরকম, সেটাও অনেক বেশি সুন্দর। এছাড়া এই প্যাটার্নের উপরে আমি যতগুলা কাজই করেছি সবগুলা অনেক সুন্দর হয়। আমি যদি এই সেম ডিজাইনটা অর্গানজা বা মসলিনে করতাম তখন দেখা যেত এটা আরও বেশি সুন্দর লাগছে। যাদের বাজেট একটু বেশি আছে তারা এই সেম ডিজাইনটা অর্গানজা বা মসলিনে অর্ডার করতে পারেন, তখন এটা কিন্তু অন্যরকম সুন্দর লাগবে। এগুলা ইন্ডিয়ান একটা পেজে এই সেম ডিজাইনে অনেক কাজ করেছে, ম্যাক্স স্টুডিও, হয়তো আপনারা অনেকেই পেজটাকে চিনেন, তারা দেখেছেন। সেখান থেকে আমার মূলত এই অর্ডারটা এসেছিল। তো অর্গানজাতে করার পর সেই কাজটা কত বেশি সুন্দর লাগছে সেটা আপনারা ওই ভিডিওগুলো দেখলেই বুঝতে পেরেছেন হয়তো বা। যদিও সেগুলোর দাম বাংলাদেশি টাকায় একটা ড্রেসের দামই 25,000-এর উপরে, মানে সেম পেন্ট, শুধু ওরা মাঝখানে কারচুপির কাজ করেছে, এই কারণে ওদের প্রাইসটা 25,000-এর উপরে, সেখানে আমাদের প্রাইস 1500-1600 এরকম থাকে। কিছু করার নাই, আসলে ব্র্যান্ডের উপর ডিপেন্ড, কারণ ওনারা অনেক দিন যত্ন করে একটা ব্র্যান্ড অনেক বড় করেছে, সেক্ষেত্রে ওনাদের প্রাইস বেশি হলেও মানুষ কিনবে, বিশ্বস্ততার জায়গা চলে এসেছে। আমাদের আস্তে আস্তে আরও সময় লাগবে, আমরা মাত্র উদ্যোক্তা জীবন শুরু করেছি। তো কথা বলতে বলতে কিন্তু আমার পেইন্টের কাজ প্রায় শেষ। যারা এই শাড়িটা অর্ডার করতে চান আমাদের পেজে ইনবক্স করবেন।